শিখর ধাওয়ান তার নামটা বর্তমান প্রজন্মের ক্রিকেট প্রেমীদের নস্টালজিক করে দেওয়ার জন্য যথেষ্ট। রোহিতের আড়ালেই নিজের গোটা ক্যারিয়ারটা পার করেছেন ধাওয়ান, অথচ পারফরমেন্সের বেলায় কোনো অংশে রোহিতের থেকে কম ছিলেন না। রোহিতের সঙ্গে ধাওয়ানের বোঝাপড়া ছিল দারুণ। রোহিত ডানহাতি, ধাওয়ান বাঁহাতি। আদর্শ এই জুটি 2013 থেকে 2022 পর্যন্ত মোট 5148 রান করেছেন। সেসব এখন অতীত, কিন্তু ধাওয়ানকে কি চাইলেও ভুলে থাকা যায়? ফর্ম যতই খারাপ থাকুক, বড় মঞ্চে ধাওয়ান অগ্নিমূর্তি ধারণ করতেন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক বা সাউথ আফ্রিকা, তার ব্যাটটা কথা বলতো। তাকে বলা হয় বড় মঞ্চের বড় তারকা। বৈশ্বিক আসরেই তার সেরা রূপটা দেখত সবাই। কথা কম, কাজ বেশি। ধাওয়ানের বেলায় এই প্রবাদটা মিলে যায়। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2015 বিশ্বকাপ, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2019 বিশ্বকাপ, এই চারটি আসরে ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন তিনি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির দুইটি আসরে তিনি রানের ফোয়ারা বইয়েছেন। 2013 সালে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন, 2017-তে তুলেছেন ফাইনালে। এই দুই আসরের 10টি ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 701 রান, যেখানে 3টি সেঞ্চুরির পাশাপাশি ছিল 3টি হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে ওয়ানডেতে তিনি 167টা ম্যাচ খেলেছেন, রান করেছেন প্রায় 7000-এর মতো। এই সংস্করণে ধাওয়ানের ব্যাটিং গড়টা 44, খেলেছেন 90-এর বেশি স্ট্রাইক রেটে। তার নামের পাশে 17টা সেঞ্চুরি আর 39টা হাফ সেঞ্চুরি তো আছেই। এত চমকপ্রদ পরিসংখ্যান নিয়েও রোহিত বা কোহলির মতো লম্বা ক্যারিয়ার তিনি পাননি। 2022 সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের শেষ ম্যাচটা খেলেছিলেন তিনি। ফর্ম কিছুটা খারাপ ছিল, সাথে তরুণদের উত্থানে ভারতীয় ম্যানেজমেন্ট হেঁটেছে ভিন্ন পথে। ধাওয়ানও সেই বাস্তবতা মেনে নিয়েছিলেন। বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। অন্য অনেকের মতো ক্রিকেটে তার পথ চলাটা একেবারেই সহজ ছিল না। পেশাদার ক্রিকেটে তার শুরুটা হয়েছিল বয়সভিত্তিক দলে খেলার মাধ্যমে। ধাওয়ান 2004 সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ওপেনার হিসেবে সে আসরের 7 ম্যাচে প্রায় 85 গড়ে তিনি 505 রান করেছিলেন, যা যুব বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ। সে টুর্নামেন্টে খেলেছিল অ্যালিস্টার কুক, অ্যাঞ্জেলা ম্যাথিউস, মাহমুদুল্লাহ রিয়াদ ও সুরেশ রায়না। ধাওয়ান এই তারকাদের ছাপিয়ে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এরপর ভারতের ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে খেলে যাচ্ছিলেন, তবে সুযোগটা সহজে আসেনি। জাতীয় দলের ডাক পেয়েছিলেন বছর 6 পরে। 2010 সালে ঘরের মাঠে দলের নিয়মিত ওপেনারদের অনুপস্থিতি ধাওয়ানের কপাল খুলে দেয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। সে ম্যাচে ওপেন করার সুযোগ পেলেও শুরুটা তার একেবারে ভালো হয়নি। মাত্র 2টি বল খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছিলেন। এরপর আবার বাদ পড়েন, আগের মতোই চালিয়ে যান ঘরোয়া ক্রিকেট। আর কখনো জাতীয় দলের দরজা খুলবে কিনা সেটা নিয়েও ছিল শঙ্কা। কিন্তু 2013 সালে আবারও ভাগ্য সহায় হয় তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বীরেন্দ্র সেবাগের জায়গায় সুযোগ পেয়ে যান ধাওয়ান। এবার সুযোগটা হেলায় হারাননি, লুফে নিয়েছেন 2 হাতে। অভিষেকেই মোহালিতে শক্তিশালী অজিদের বিপক্ষে 187 রানের বড় একটি ইনিংস খেলেন। সেই ইনিংসের মাধ্যমে কয়েকটি রেকর্ড গড়ে ফেলেন তিনি। অভিষেকে দ্রুততম সেঞ্চুরি